চলবে আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। ব্যাড পিপলরা আমাকে থ্রেট দেয়, তো সে আমাকে তার মাথায় তো এইভাবেই আছে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে, এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি। তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থা কীরকম, তারপর আমি ভেঙে যাই নাই। মৃত্যু তো অবধারিত, একসময় দেখতেছি এবং আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থা কাজ করতেছে। তো আমরা এটাকে অত্যন্ত সিনসিয়ারলি নিয়ে, একমাত্র আইজিপি সাহেব, বর্তমান আইজিপি সাহেব, উনি আমার অ্যাঙ্গেলে উনি কথা বলছেন, আর বাকি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে। আমি কখন মরবো, মরলে পরে সাক্ষী দিবে। আমার এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা, যে কারে কোন জায়গায় সেট আপ করবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখবেন। শিরোনামে আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমনের জন্য সিলেটে আন্দোলন শুরু হয়ে গেছে, প্রতিবাদ আন্দোলন। এদিকে ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়া যেই পুলিশের কাছে মেল পাঠিয়েছিল, অর্থাৎ একটা মেসেজ পাঠিয়েছিল, সেই পুলিশের বক্তব্য শুনতে পারবেন আজকের এই ভিডিওতে। এদিকে ব্যারিস্টার সুমন বলেছে যে পুলিশ আসলে কি কাজ করে, তারা নাকি বর্তমানে মৃত্যু হলে তারা এটা এন্ট্রি করার জন্যই কাজ করতে শুরু করে এবং সবাই চায় সাক্ষী দিতে। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমি মরলে সবাই সাক্ষী দিবে দৌড় দিয়ে এসে, তার জন্যই তারা এই মন্তব্য করছে। যদি তাই না হতো তাহলে পুলিশের কাছে যখন এই মেসেজটা আসে তারা আমাকে জানানোর আগেই এই কার্যকলাপটা শুরু করে দিত। তো চলুন আমরা ব্যারিস্টার সুমনের সেই মন্তব্যটা শুনে আসি, তাহলেই বুঝতে পারবেন। যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আছে একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে। কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে, আর এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে, কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে। যার কারণে আমার কষ্টটা এখানে, আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট। একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে, এইটা আমাকে কষ্ট দেয়। আর একটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন, আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন, কোন দেশে আছি, আমার মেয়ে আমারে বলে তোমাকে অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নেই। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে 4-5 জনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট কিলার, কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা যারা তাদেরকে হায়ার করছেন। তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে, তো এই লোকটা সিলেটি, এই কারণে সে আমার নাম শোনার পর, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে, এইটা তার দাবি। তো এর ভিত্তিতে তখন এইটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না, যখন স্বয়ং। তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন, দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে, ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন, একমাত্র আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন না, এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা। তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। তো আমাদের এলাকায় জানেন শাহ এম এস কিবরিয়া মারা গেছেন গ্রেনেড হামলায়, তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই। তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট। সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা, এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না। আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন, আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার অগোচরেই এগুলা জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কিনা না ফেক। না, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে ছিলেন, সেই সময়ই আপনার সংসদীয় এলাকার যে থানার ওসি
তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। না, তিনি আমাকে জানিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম তখন তিনি যে কথাটা আমারে বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে, আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে। তখন এর পরের দিন আমি বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে, শুক্রবারে 2টার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন, ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথেও আমার কথা বলাই দিলেন। তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম। আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি। এসে আমি কালকে শেরেবাংলানগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম। এই যে আপনাকে বলছিলাম একটু আগে যে আমার 11 বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয়। তো সে আমাকে, তার মাথায় তো এইভাবেই আছে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে, এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি। তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থা কীরকম। তারপর আমি ভেঙে যাই নাই। মৃত্যু তো অবধারিত, এক সময় তো মরতেই হবে। কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে গিয়ে যে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায়, এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললেও আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করব না। আর এইসব আগের নেতারা বন্ধ করছে বইলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে, মতিউরের মতো লোক তৈরি হয়েছে। পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়, এইসব কারণেই তো বড় বড় অফেন্সগুলো সংগঠিত হওয়ার পর এরা জিডি করে রাখে, মামলা করে রাখে যে আহা এরকম ঘটনা করছে। তো এইরকম ধারাবাহিকভাবে চললে পরিবেশই আমি পাই নাই। আজকেও বাজেট আছে, আমি যাচ্ছি পার্লামেন্টে। তো স্পিকারকে জানাইলেও তো সেম হবে, উনি তো পুলিশ ডিপার্টমেন্টকেই বলবে, স্পিকার আর নিজে তো তদন্ত করবেন না। আর এইগুলা তো স্বয়ংক্রিয়ভাবে চলার কথা। কারণ আমি আপনার জিনিস বুঝেন, আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট, আমার যারা গার্ডিয়ান আছে সতর্ক হয়ে যাওয়ার কথা যে এটা কি রিয়েল না ফেক, তাকে সেভ করতে হবে। কারণ আপনি সংসদে দেখতেছেন না আনার মারা গেল, এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে, এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই। তো তার ব্যাপারও তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাই না, হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে, কিন্তু তা তো মারা যাওয়ার পর। তা আমার হয়তো এইরকমইভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর। না, শেষ প্রশ্ন যে আপনি এখন নিরাপত্তা চান? নিরাপত্তা আমি চাই না, আমি চাই যে নিরাপদ থাকুক সব। এখন কিভাবে নিরাপদ রাখবেন, আমাকে নিরাপত্তা দিয়ে না কি এখন আমি সব নিরাপদ হয়ে গেলাম আর অন্যান্যরা নিরাপদ থাকলো না, তাহলে আমার নেতা হয়ে তো আমার এই নিরাপত্তার দরকার নাই। আমি চাই যে নিরাপত্তা না, নিরাপদ হোক পরিবেশ, মানুষগুলা নিরাপদে থাকুক, যার যে দায়িত্ব সে পালন করুক। এতে যদি আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন পড়ে দিবে, আর যদি বলে না আপনি নিরাপত্তা না দিয়ে আপনাকে আমরা নিরাপদ রাখতেছি, দ্যাটস এনাফ। আমার তো এই নিরাপত্তা। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই আফসোস যে কথাটি হাইকোর্টের নিচে দাঁড়িয়ে সে এই বক্তব্যটি দিয়েছিলেন আর বলেছিলেন, আফসোস করেছিলেন যে বাংলার প্রত্যেকটা মানুষ এবং সিলেটের প্রত্যেকটা মানুষই আমার বিপক্ষে সাক্ষী দিতে চাইছে মনে হয়, না হলে কেন আজকে আমাকে যখন এই মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে সেটা অন্য কারো কাছে নাই, আমার বন্ধু না, আমার এলাকাবাসী না, আমার নেতাকর্মী না, দিয়েছে সরাসরি প্রশাসনের কাছে। তাহলে প্রশাসন এটা ব্যবস্থা না নিয়ে তারা শুধুমাত্র চুপচাপ বসে থাকলেন আমি কবে ঢাকা থেকে বাড়ি ফিরব এই উদ্দেশ্য ধরে। ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে শুধুমাত্র একজন ব্যক্তি আমার অ্যাঙ্গেলে কথা বলেছে, অর্থাৎ আইজিপি সাহেব ওনার অ্যাঙ্গেলে কথা বলেছেন, উনি একমাত্র আইজিপি সাহেবকেই ধন্যবাদ জানিয়েছেন। আর যারা সমস্ত কাজ করছেন আইন প্রশাসন অনুযায়ী তাদেরকে উনি একটা কথা বলেছেন যে তারা আমার মৃত্যুর যে ঘোষণা হলে তারা একটা জিডি এবং অথবা একটা এন্ট্রি করতে যাবে এই আশায় আছেন। চলুন দেখি এলাকাবাসীর কি প্রতিক্রিয়া, আপনাদেরকে দেখাতে হবে মূল কাহিনী। চলবে আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের চামড়া তুলে দেব আমরা সুমন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই সুমন ভাই ভয় নাই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাই অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাই অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাই কিছু হলে সুমন ভাই কিছু হলে সুমন ভাই কিছু হলে চলবে আগুন করে করে চলবে আগুন করে করে সুমন ভাই কিছু হলে
আজকে প্রতিবাদ সমাবেশ করতেছি আমাদের নয়নমণি আস্থাভাজন চুনারগড় উপজেলা মাধবপুরের একমাত্র আস্থাভাজন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে ষড়যন্ত্রমূলক আচরণ চলছে উনার প্রতিবাদের জন্য উনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা বাংলাদেশে আগুন জ্বলবে। যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য এবং বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত 16 জন রানিং এমপিকে হত্যা করেছে এবং রানিং কিছুদিন আগেও কিন্তু ঝিনাইদহের বর্তমান এমপি আনারকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার আমার উপর হত্যার হুমকি আসে বা ভয়ভীতি দেখানো হয় তাহলে এই বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তাই আমাদের সময় হচ্ছে যে মরার পরে কাটার চেয়ে বেঁচে থাকা অবস্থায় আমরা যুদ্ধ করব, আমরা এই সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করব এবং আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার সুমন ভাই যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন সোনারঘাট মাধবপুরবাসীর শুধু না টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের মানুষের দাবি একটাই, অতি বিলম্বে ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং ওনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব। পুলিশ যেন এইগুলার যেন সন্ত্রাসকে আমাদের চিহ্নিত করে আমাদেরকে হাতে ধরে দিতে পারে, আমরা তাদেরকে চিনাতে পারি। এরকম ব্যারিস্টার সঙ্গে হারালে চুনাঘাট মাধবপুরের মতো সারা দেশের মতো এরকম তরুণ নেতা এবং সারা বাংলাদেশের মতো নেতা এরকম ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নাই। আজকের এই মানব বন্ধন যারা আমার লাইভে দেখছেন সবাই সবার জায়গা থেকে নিজ উপজেলা থেকে যে জায়গাতে পারেন, নিজ ইউনিয়ন থেকে, নিজ ওয়ার্ড থেকে, নিজের যে জায়গাতে আছেন, শুধু চুনারঘাট নয় সারা দেশ থেকে আপনি প্রতিবাদ করে তুলুন। এই প্রতিবাদই হবে আগামী এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত এবং এই সন্ত্রাস মুক্ত একটি সোনার বাংলাদেশ। খতিয়ে দেখতেছি এবং আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থা কাজ করতেছে। তো আমরা এটাকে অত্যন্ত সিনসিয়ারলি নিয়েছি। আমরা আশা রাখি যে এটার একটা ভালো ফল পাবে। আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি অর্থাৎ ওসি সাহেবকে একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিয়েছে, সাথে সাথে ওসি সাহেব জিডি করে এমপি মহোদয়ের কাছে গিয়েছে। তো আমরা তো কাজ করার সুযোগই পাইনি। তো আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি সেখান থেকে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। তো আশা রাখি একটা ভালো ফলাফল আমরা পাবো। যিনি কল করেছিলেন তাকে ট্রেস করা সম্ভব হয়েছে কিনা? আমি আপনাকে তদন্তের স্বার্থে বলতেছি না, বাট আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। দর্শক, ইতিমধ্যে আপনারা এলাকাবাসীর যে প্রতিক্রিয়া এবং সিলেটবাসীর হবিগঞ্জ 4 আসনের যে জনগণের প্রতিক্রিয়া তা আমরা সচক্ষে দেখেছি। এই প্রতিক্রিয়া যদি বাড়তে থাকে তাহলে হয়তোবা সিলেটে ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। কেননা যার ভালোবাসার মানুষকে হুমকি দিয়েছে তারা কখনো বসে থাকবে না, আর যদি জানতে পারে তাহলে তার ফ্যামিলি পর্যন্ত নিঃস্ব করে দিবেন। এবং যেই পুলিশের কাছে, যেই ওসি সাহেবের কাছে এই মেসেজটা আসছিল তারও বক্তব্য আপনারা শুনেছেন। এই সব কিছু শোনার পরে, দেখার পরে আপনারা বিশ্লেষণ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়া এটা কতটুকু যুক্তিগত আছে এবং ব্যারিস্টার সুমন পারবে কি এই প্রতিহত করতে, নাকি জনগণ এটার উল্টা হবে, না জনগণ ব্যারিস্টার সুমনের পক্ষে মাঠে নেমেছে। কোনটা সঠিক? যা পুলিশ যেটা করছে সেটা সঠিক, নাকি জনগণ যেটা করছে সেটা সঠিক? তবে বারবার এই মানুষটাকে কেন আমরা এভাবে নির্যাতিত হতে দেখছি, যা আমাদের অনেকেরই কষ্ট হয়। দর্শক, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করুন।